This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সারা রাতের বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা। কলকাতার একাধিক জায়গায় জল জমে রয়েছে, জলে ডুবেছে সল্টলেক। 30শে সেপ্টেম্বর পর্যন্ত জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। আজও প্রায় সারা দিন বৃষ্টির আশঙ্কা কলকাতায়। জল জমে দুর্ভোগ শহরবাসীর। হাওড়া হুগলির বেশ কিছু জায়গা এখনো জলমগ্ন, তার উপরে নতুন করে বৃষ্টি শুরু হয়েছে। উৎকণ্ঠা বাড়ছে বাসিন্দাদের মধ্যে। পুজোর মুখে কি আবার ডুববে বাংলা? মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। বন্যার জল নামতেই বেরিয়ে এসেছে ধ্বংসলীলা। রাস্তাঘাট, দোকান, বাজার সবই লণ্ডভণ্ড। এমন অবস্থায় খানাকুলের ছত্রসালের মন্ডেশ্বরীর শাখা নদীর বাঁধ ভেঙে রাস্তাঘাট, দোকান, বাজার জলে স্রোত বইয়েছিল। আর স্রোতের টান কতটা ভয়ঙ্কর ছবিতেই তা স্পষ্ট। স্ট্রেট কালচারে অভিযুক্ত 12 জনের শুনানি ঘিরে তুমুল উত্তেজনা। অভিযুক্তরা হাসপাতালে পৌঁছাতেই বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের। অভিযুক্তকে ঘিরে চোর স্লোগান। 12 জনকে তলব করলেও মাত্র 5 জন অভিযুক্তের শুনানি, বাকি 7 জনকে ফের তলব করা হয়েছে। জেল হেফাজতে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল। 30শে সেপ্টেম্বর পর্যন্ত তাদের জেল হেফাজতের নির্দেশ। সন্দীপ ঘোষের নার্কো টেস্ট এবং অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টের আবেদন জানিয়েছিল সিবিআই। 30শে সেপ্টেম্বরের পরবর্তী শুনানিতে পরীক্ষা নিয়ে সন্দীপ, অভিজিতের সম্মতি নেওয়া হবে, নির্দেশ শিয়ালদা হাইকোর্টে। তিলোত্তমা হত্যা মামলায় চাঞ্চল্যকর দাবি সিবিআই। টালা থানার ভেতরে ভুয়ো রেকর্ড বানানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। অভিযুক্তদের জেরা থেকে পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে জানা গিয়েছে যে টালা থানার ভিতরে কিছু ভুয়ো বা জাল রেকর্ড তৈরি করা হয়েছে, দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে মৃত ডাক্তারি পড়ুয়ার পরিবারের সঙ্গে দেখা করলেন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসদের সদস্যরা। আইনি লড়াইয়ের পাশে থাকার আশ্বাস চিকিৎসক সুবর্ণ গোস্বামীর। পুজোর আগেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হাওড়ার দাসনগরের ভারত জুট মিল। সাসপেনশন অফ ওয়ার্কসের নোটিশ কর্তৃপক্ষের। কর্মহীন হয়ে পড়লেন প্রায় 1000 খানিক শ্রমিক। জুট মিলের গেটের সামনে বিক্ষোভ শ্রমিকদের। কাটোয়ায় শাড়ির দোকানে আক্রান্ত মহিলা চিকিৎসক। কেনা পোশাক পাল্টাতে গেলে বচসা। চিকিৎসককে মেরে আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ দোকানের মালিকের স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ, ওই মহিলা চিকিৎসককে দোকানে ফেলে মারধর করা হয়, তার মাথাতেও চোট লাগে, ভেঙে যায় চশমা। হাসপাতালে ভর্তি করা হয়। কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসক, কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উচ্চ প্রাথমিকে মেধা তালিকা প্রকাশ। 14,300 পদে মেধা তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। তৃণমূল সরকারের আমলে এই প্রথম উচ্চ প্রাথমিকে নিয়োগ। পুজোর আগেই প্রথম দফার কাউন্সেলিং হবে। প্যানেলের মেয়াদ 1 বছর, তার মধ্যেই শেষ হবে কাউন্সেলিং প্রক্রিয়া। পুজোর বৈঠকে যোগ দেওয়ার অনুদান ফেরানো ক্লাব সদস্যদের কটাক্ষ। অনুদান প্রত্যাখ্যান, তাও কেন বৈঠকে? প্রশ্ন টিএমসি কাউন্সিলরের। বৈঠক ছাড়লেন উত্তরপাড়ার ভদ্রকালী বৌঠান সংঘের সদস্যরা। বদলাপুর কাণ্ডে মূল অভিযুক্তের মৃত্যুর ঘটনায় এবার প্রশ্ন তুলল বম্বে হাইকোর্ট। পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ ডিভিশনাল বেঞ্চের। এই ঘটনাকে এনকাউন্টার বলা যায় না, জানালো আদালত। প্রিজন ভ্যানে 4 জন পুলিশ কর্মী ছিলেন, তারা অভিযুক্তকে কাবু করতে পারলেন না কেন? প্রশ্ন বিচারপতি। যোগী আদিত্যনাথের পথে হাঁটতে চলেছে হিমাচল প্রদেশ। রাজ্যের সব খাবারের দোকানে বাধ্যতামূলকভাবে লিখতে হবে মালিকের নাম, পরিচয়। নগর উন্নয়ন এবং পুরসভার বৈঠক শেষে জানালেন কংগ্রেস সাংসদ বিক্রমাদিত্য সিং। খাদ্য সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত, মন্তব্য তাঁর। জম্মু কাশ্মীরে দ্বিতীয় দফায় ভোট পড়ল 54%। বুধবার জম্মু কাশ্মীরের 6টি জেলায় 26টি বিধানসভা কেন্দ্রে ছিল নির্বাচন। দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি ভোট পড়ে রাইসি এলাকায়। ভোটের হার 71.81%। সবচেয়ে কম ভোট পড়েছে শ্রীনগরে। ভোটের হার 27.31%। অত্যধিক কাজের চাপে এবার লখনৌয়ের বেসরকারি হাসপাতালে কর্মীর মৃত্যু। কাজ করার সময় অফিসের চেয়ার থেকে পড়ে যান বছর 45-এর ওই মহিলা কর্মী। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ব্যাংকের অ্যাডিশনাল ডেপুটি ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন তিনি। কয়েকদিন থেকেই প্রবল কাজের চাপ ছিল তার উপর, দাবি করল কর্মীরা। এই ঘটনাকে উদ্বেগজনক বলে ব্যাখ্যা অখিলেশ যাদবের। ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় এলে সেখানে এনআরসি কার্যকর হবে। ঝাড়খণ্ডের এক সভায় প্রতিশ্রুতি কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এদেশে এসে আধার কার্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি বানিয়ে ফেলছে, এগুলির রুখতেই ক্ষমতায় এলে রাজ্যে এনআরসি চালু করবে বিজেপি, মন্তব্য তার। তিরুপতির প্রসাদী লাড্ডু নিয়ে বিতর্ক চরমে। আর এর মধ্যেই এবার বড় সিদ্ধান্ত ওড়িশা সরকারের। জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়েও নিয়মের কড়াকড়ি। ওড়িশা সরকার জানিয়েছে যে এবার থেকে পুরীর জগন্নাথ মন্দিরের ভোগ রান্নায় ব্যবহৃত ঘিয়ের গুণমান পরীক্ষা করা হবে। চেস অলিম্পিয়াডসে সোনা জিতেছে ভারতীয় পুরুষ এবং মহিলা উভয় দলই। দাবায় ইতিহাস গড়ার পর দেশে ফিরেই প্রধানমন্ত্রীর বাসভবনে খেলোয়াড়রা। শুধু নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করাই নয়, প্রধানমন্ত্রীর সঙ্গে দাবাও খেলতে দেখা গেল প্রজ্ঞানন্দ বৈশালীদের।
গুণমান পরীক্ষায় ব্যর্থ 53টিরও বেশি অতি পরিচিত ওষুধ, ক্যালসিয়াম, ভিটামিন D3 সাপ্লিমেন্ট, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো একাধিক ওষুধকে NSQ হিসেবে ঘোষণা ড্রাগ স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশনের। কর্ণাটকে তৈরি প্যারাসিটামল ট্যাবলেটের গুণমান নিয়ে উদ্বেগ প্রকাশ কেন্দ্রীয় সংস্থার। টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, জলের তলায় বাণিজ্য নগরীর একাধিক জায়গা, বান্দ্রা রোড সহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে ব্যাপক যানজট। প্রবল বৃষ্টিতে দৃশ্যমানতা কমায় ব্যাহত ট্রেন এবং বিমান পরিষেবা। ঘুরিয়ে দেওয়া হচ্ছে বেশ কয়েকটি বিমানের যাত্রাপথ। আগামী ৩রা অক্টোবর শুরু হচ্ছে মেয়েদের T20 বিশ্বকাপ টুর্নামেন্টের আগে বিশেষ সিদ্ধান্ত, 18 বছরের নিচে সকল ক্রিকেট প্রেমীদের জন্য বিনামূল্যে ম্যাচ দেখার ব্যবস্থা করা হয়েছে। আর এবারের বিশ্বকাপের ম্যাচগুলি হবে দুবাই এবং শারজায়। কানপুর স্টেডিয়ামে যা আসন সংখ্যা, সব টিকিট ছাড়া হচ্ছে না। একটি স্ট্যান্ড বিপজ্জনক হওয়ায় তাতে দর্শক অনুমতি মেলেনি। স্বাভাবিকভাবেই অনেক ক্রিকেট প্রেমী হয়তো টিকিট পাবেন না ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্টে। সাকিবের আঙুলে চোট রয়েছে, জানেনই না বাংলাদেশের কোচ। কানপুর টেস্টের আগে এমনই বক্তব্য। সাকিবের খেলা নিয়ে ধোঁয়াশা থাকলেও কোচ চন্দিকা নিশ্চিত করেছেন কোনো সমস্যা নেই, খেলবেন এই অলরাউন্ডার। সাকিব এমনিতেই চাপে, আর তিনিও যে কারণে খেলার জন্য মরিয়া। আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রম তালিকায় ষষ্ঠ স্থান দখল করলেন ঋষভ পান্ত। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট প্রত্যাবর্তনে সেঞ্চুরি হাঁকিয়েছেন। প্রথম 10 থেকে ছিটকে গিয়েছেন বর্তমান প্রজন্মের সেরা ব্যাটার বিরাট কোহলি। রোহিত এবং যশস্বী রয়েছেন 10-এর মধ্যে। রঞ্জি ট্রফিতে খেলবেন বিরাট কোহলি, ঋষভ পান্ত। আন্তর্জাতিক ক্রিকেটে না থাকলেও যে সময় ঘরোয়া ক্রিকেট খেলতেই পারেন তারকারা। রঞ্জি ট্রফির জন্য দিল্লির প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে বিরাট কোহলি, ঋষভ পান্তকে। কিন্তু যা সূচি, তারা ঘরোয়া ক্রিকেট খেলার সময় পাবেন কিনা সন্দেহ আছে। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে 3 ম্যাচের T20 সিরিজও রয়েছে। টেস্টে টানা ম্যাচ থাকায় বিশ্রাম দেওয়া হতে পারে ঋষভ পান্তকে। প্রথম চয়েস কিপার ব্যাটার সঞ্জু স্যামসন। বিকল্প হিসেবে লড়াই জিতেশ শর্মা এবং ঈশান কিষানের।